এবার আমাদের যাত্রার পার্ট 2 যাব ছোট্ট সুন্দর পাহাড়ি জায়গা থেক্কাডিতে। আমরা মাদুরাই থেকে যাত্রা শুরু করলাম। এমজিআর বাস টার্মিনাস থেকে কেএসআরটিসির বাস সকাল 8টায় ছাড়ল। কুমিলিতে নেমে সেখান থেকে অটোতে করে থেক্কারি পৌঁছে গেলাম 11:30 নাগাদ আমাদের আগে থেকে বুক করা ফান্ডেল হোমস্টেতে। হোমস্টের মালিক মিস্টার ডেক্সটার আর ওনার স্ত্রী দুজনে মিলে হোমস্টেটা চালান। খুবই অমায়িক, ভদ্র এবং ভালো লোক। হোমস্টেটাও খুবই সুন্দর, চারদিকে শুধু সবুজ আর সবুজ। ফ্রেশ হয়ে নিয়ে প্রথমেই আমরা চলে গেলাম স্পাইস গার্ডেনে। নানা রকম ভেষজের বাগান এবং আয়ুর্বেদিক ওষুধের ভাণ্ডার ঘুরে ঘুরে আমাদের দেখালেন এক মহিলা। খুব বড় ওদের প্ল্যান্টেশন এরিয়া, অল্পই দেখতে পারলাম। তারপর আমরা বেরিয়ে এলাম আয়ুর্বেদিক ওষুধপত্রের জন্য ওদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে। এটা পরে বেশ কাজে লেগেছিল। লাঞ্চ করে নিলাম একটা রেস্তোরাঁয়, তারপর বেরিয়ে পড়লাম পেরিয়ার লেকের উদ্দেশ্যে। মিস্টার ডেক্সটার আগেই বোট সাফারির টিকিট করে রেখেছিলেন। অসাধারণ এই বোট সাফারি, বড় দোতলা ভেসেল। আমাদেরটা ছিল ওপরের ডেকে। লেকের ধারে ধারে বন, তাতে বিভিন্ন পশুদের দেখা যাচ্ছিল। দূরবীন ছিল না বলে যদিও একটু আফসোস হচ্ছিল, তাও সব মিলিয়ে খুবই মজা হলো। বেশ খানিকক্ষণ কাটল বোট সাফারিতে। মনে রাখার মতো অভিজ্ঞতা। ঘণ্টা দেড়েকের ছিল এই সাফারি। সাফারির পর এবার একটা ইনডোর স্টেডিয়ামে দেখতে যাব কালারি। কালারি হচ্ছে কেরালার ট্র্যাডিশনাল মার্শাল আর্ট। হাতে একটু সময় ছিল। আশেপাশের দোকানপাট ঘুরে এবং বিকেলের টিফিন করে তারপর স্টেডিয়ামে ঢুকে পড়লাম। চমকে যাওয়ার মতো মার্শাল আর্টের এই ফর্ম। বলা হয় ভারতের প্রাচীনতম মার্শাল আর্ট ফর্মও এই কালারি। তিন হাজার বছরেরও বেশি আগে কেরালায় উদ্ভূত হয়েছিল কালারি। আজ অবধি এটি শারীরিক এবং মানসিক প্রশিক্ষণের সর্বোচ্চ ফর্মগুলির মধ্যে একটি হিসাবে পরিচিত। বলা হয় একটি মুষ্টিবদ্ধ হাত থেকে একটি তলোয়ার, মশাল ইত্যাদির প্রতিটি মুভমেন্ট ধ্যানের মাধ্যমে পেতে হয়। এটি ছিল কেরালার যোদ্ধাদের ঐতিহ্যবাহী লড়াইয়ের পদ্ধতি। বিরোধ নিষ্পত্তির জন্য এর ব্যবহার দেখা যেত। কালারি দেখতে দেশ বিদেশের অনেক টুরিস্ট এসেছে দেখলাম। সবাই একেবারে অভিভূত।
পরের শোতে ছিল কথাকলি নাচের অনুষ্ঠান। সেটাও নাকি খুবই দুর্দান্ত হয়, কিন্তু আমরা আর সেটাতে যাইনি। বেরিয়ে আমরা থেক্কারির মার্কেটে ঘুরতে গেলাম। এখানকার মশলা খুব বিখ্যাত। আমরা একটা বড় দোকান থেকে মশলাপাতি, স্যান্ডেল, সাবান ইত্যাদি টুকিটাকি জিনিস কিনে খাওয়া দাওয়া করে সোজা হোটেলে। পরের দিন সকালে আমাদের যাত্রা শুরু হলো আলেপ্পির উদ্দেশ্যে। এবার গাড়িতে ডেক্সটার বাবুই ঠিক করে দিয়েছিলেন। দুদিকে চা বাগানের মাঝখান দিয়ে ভারী সুন্দর এই রাস্তাটা। আলেপ্পির গল্পটা আমাদের দক্ষিণ ভারত ভ্রমণের ৩ নম্বর ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন। আলেপ্পির ভিডিওটা শিগগিরই পেয়ে যাবেন।